দিল্লির টাইমড আউটের স্মৃতি রাওয়ালপিন্ডিতে স্মরণ করালেন সাকিব। গত বছর ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের করা টাইমড আউট ভুলে যাওয়ার কথা নয়। হেলমেটের ফিতা ছেঁড়া জানিয়ে ক্রেজে এসে বল খেলার জন্য প্রস্তুত হতে দেরি করেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুইস। নির্ধারিত সময়ে ব্যাটের জন্য প্রস্তুত হতে না পারায় টাইমড আউটের আবেদন করেন সাকিব। নিয়ম অনুযায়ী আউট হন তিনি। গত বছরে সেই টাইমড আউট ছিল ক্রিকেটের 146 বছরের ইতিহাসে প্রথম। সেই ঘটনার পর থেকেই টাইম আউট বিষয়টি নিয়ে সচেতন হয়ে যান ক্রিকেটাররা। বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজের শেষে কিংবা ম্যাচের সময় এমন উদযাপন করতে দেখা গেছে। স্বয়ং মিথুজকেও দেখা গেছে টাইমড আউট উদযাপন করতে। রাওয়ালপিন্ডিতে আজ ক্ষণিকের জন্য ফিরে এসেছিল মিথুজের টাইমড আউট বিতর্কের স্মৃতি। মোহাম্মদ আলী মাত্র আউট হয়েছেন। অপ্রস্তুত আবরার আহমেদ তাড়াহুড়া করে মাঠে গ্লাভস হাতে রেখেই হেলমেট পরতে গিয়ে গ্লাভস মাঠে পড়ে গেল। তখন মজা করে সাকিব হাসতে হাসতে আঙ্গুল তোলেন। মাঠে ড্রেসিং রুমে, ডাগ আউটে এবং কমেন্ট্রি বক্সে সবাই বিষয়টি নিয়ে মজা করে হাসছিলেন। ভিডিওটি বারবার দেখানো হচ্ছিল টিভিতে। সাকিব কিসের ইঙ্গিত দিয়েছিলেন সেটা বুঝতে কারো অসুবিধা হয়নি। আপনার হয়তো সে ভয়েই কোনো মতে গ্লাভস হাতে নিয়ে হেলমেট অর্ধেক পরেই চলে এলেন নন স্ট্রাইকিং প্রান্তে। তবে পাকিস্তানকে অল আউট করতে টাইমড আউট করার মতো বুদ্ধি দরকার হয়নি বাংলাদেশের। অবশ্য সাকিব নয়, বাংলাদেশি পেসাররাই পাকিস্তানের সর্বনাশ করেছেন। 10 উইকেটই নিয়েছেন বাংলাদেশের 3 পেসার। আর পাকিস্তান অল আউট 172 রানে। সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য 185 রান।